রুফটপ গার্ডেনে আরও একবার আপনাদেরকে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো যে এই গন্ধরাজ গাছে কিভাবে প্রতিস্থাপন করতে হয়। আমরা অনেকেই গন্ধরাজ গাছ বাড়িতে লাগিয়ে থাকি, কিন্তু সেই গন্ধরাজ গাছে হয়তো সেই অর্থে কোনো রকম ফুল পাই না। তার কারণ গন্ধরাজ গাছের অনেক রকমের প্রজাতি আছে। যেইটা মাটিতে হয় সেইটা দেশি ভ্যারাইটির গন্ধরাজ গাছ। সেটা যদি আপনারা টবেতে করতে চান তাহলে সেই গাছটা বড় হবে, লম্বা হবে, কিন্তু বেশি পরিমাণে ফুল দেবে না। আমি যে গন্ধরাজ গাছটি বসাবো সেটি হাইব্রিড গন্ধরাজ। দেখুন এই একটি ছোট্ট গাছেতেই কত পরিমাণে কুঁড়ি এসছে আর কত সুন্দর ডালপালা। গন্ধরাজ গাছের মাটির জন্য আমরা বাগানের সাধারণ মাটি এবং তার সাথে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো এবং শিংকুচি মিশিয়ে নেব। আমার কাছে যে মাটিটি আপনারা দেখছেন এই মাটিটা 21 দিন আগে আমি তৈরি করে রেখেছি। আপনারা যখন ভাববেন যে গন্ধরাজ গাছ বা যে কোনো রকম ফুলের গাছ প্রতিস্থাপন করবেন তখন কিন্তু মাটিটা আগে থাকতে তৈরি করে রাখবেন 21 দিন অন্তত আগে। এতে করে কি হবে, যে উপাদানগুলি থাকবে সেইগুলো ভালোভাবে মাটির সাথে মিশে যাবে ওই 21 দিনে। ডাইরেক্ট আপনি কখনোই মাটির সাথে সেই উপাদানগুলো মিশিয়ে গাছটাকে বসাতে যাবেন না, এতে গাছের কিন্তু অনেক ক্ষতি হতে পারে। তাই আগে থাকতে মাটিটাকে রেডি করে রাখবেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে গাছটা কীভাবে বসাতে হবে সেটা আপনাদের দেখাই। প্রথমেই এই গাছ থেকে যে গ্রো ব্যাগটি রয়েছে সেই গ্রো ব্যাগটি আপনারা ধীরে ধীরে কেটে নেবেন এবং খুব সাবধানে কাটবেন যাতে না গাছের গোড়ার কোনো ক্ষতি হয়। দেখুন তলায় কত শিকড় হয়ে গেছে। এইটুকুনি ছোট্ট গাছেতে দেখতে পাচ্ছেন কি হারে গ্রোথ। এই রকম হাইব্রিড গাছ যদি আপনারাও বাড়িতে লাগান তাহলে খুব বেশি পরিমাণে আপনারা ফুল পাবেন এই গন্ধরাজ থেকে। আর গন্ধযুক্ত ফুল গাছের মধ্যে গন্ধরাজ হচ্ছে সবথেকে মিষ্টি গন্ধের একটি গাছ। আমার বাড়ির নিচেতে বাগানে গন্ধরাজের একটি দেশি ভ্যারাইটির গাছ লাগানো রয়েছে, তাতে প্রচুর পরিমাণে ফুল দেয়। একটা ছাদেতেও অ্যাড করব বলে আমি এই হাইব্রিড গন্ধরাজটা নিয়েছি টবের মধ্যে লাগাবো বলে। সন্ধে হলেই এই গন্ধরাজ ফুলের গন্ধে গোটা ঘর আমার ভরে থাকে। এই গাছটি লাগানোর জন্য আমি 8 ইঞ্চির একটি প্লাস্টিকের বালতি নিয়ে নিয়েছি। প্রথমে এই বালতিটাতে আমার এই বেল ফুলের গাছটা ছিল, 6 বছর ধরে এটার মধ্যে ছিল, আপনাদের সেই ভিডিও আগেও দেখিয়েছি। এখন এই 12 ইঞ্চির টবেতে এটাকে প্রতিস্থাপন করেছি। আবারও 2-3 বছর এই গাছটাকে এর মধ্যে দেব, তারপর আবার এটাকেও বড় একটি টবের মধ্যে প্রতিস্থাপন করব। এই বালতিটার নিচের যে হোলটা এটা বিশাল বড়, আপনারা দেখতে পাচ্ছেন। তাই এটাকে ভালোভাবে একটা খোলামকুচি দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু জল প্রচুর পরিমাণে বেরিয়ে যাবে। একটু মাটির কাটে না ভিজেই জল বেরিয়ে যাবে। তাই জন্য একটু খোলামকুচিটা দিয়ে দিলাম যাতে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো থাকে। এরপর বাগানের যে শুকনো পাতা রয়েছে সেগুলোকে পচিয়ে আমি একটা কম্পোস্ট মতো বানিয়েছি, আর শুকনো পাতাও রয়েছে তার মধ্যে, সেইটা আমি তলার মধ্যে দিয়ে দেবো। শুকনো পাতা দিয়ে দেবো যাতে কয়েক মাস বা বছর ঘোরার সাথে সাথে এগুলো কম্পোস্ট হয়ে যায়, আর সেটা মাটির সাথে মিশে ভালোভাবে গাছের খাদ্য হিসাবেও ব্যবহার হয়ে যায়। এরপর আমরা অর্ধেক টব মাটিটাকে ভরাট করে নেব। অর্ধেক টব মাটি ভরাট করার পর আমরা গাছটিকে ঠিক টবের মাঝামাঝি করে বসাবো, একদম সিধে করে। এরপর সাইড দিয়ে আবারও মাটিগুলোকে দিয়ে টবটা পুরোপুরিভাবে ভরাট করে দেবো। টবটাতে মাটি ভর্তি হয়ে গেছে, অল্প একটুখানি জায়গা রাখছি, কারণ জল দিলে যাতে জলটা একটুখানি থাকে, সেই জন্য একদম লেভেলে ভর্তি করছি না। এরপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই গাছটিতে জল দেওয়া। এবং এর প্রথমে যখন জলটা দেবো, যেহেতু প্রথমবারের জন্য জলটা দেব, তাই যাতে পুরো জলটা নিচে অবধি নেমে যায়, নিচে দিয়ে যাতে জলটা পাস করে সেটা দেখা পর্যন্ত আমরা গাছের জলটা প্রয়োগ করব।
এই একবার জল দিলাম, এরপর যখন জলটা পুরোপুরি নেমে যাবে তারপর আবারও জল দিতে হবে। তার কারণ কি, যতক্ষণ না নিচে দিয়ে জলটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত তো মাটিটা পুরোপুরি ভিজছে না, প্রথমবারের জন্য পুরো মাটিকে ভেজাতে হবে। এই যে দেখুন মাটিটা থেকে জলটা নেমে গেছে, কিন্তু একদম নিচে অবধি কিন্তু নাবেনি, এখনো নিচে দিয়ে কোনো জল বেরোয়নি, তার মানে এখনো পুরোপুরি মাটি ভেজেনি। তাই এখনো এতে জল দেব। দেখুন এইবার মাটি থেকে পুরো জলটা নিচে দিয়ে বেরিয়ে গেছে নেমে, এই দেখুন, অর্থাৎ পুরো মাটিটাই এবার ভিজে গেছে। এই গাছটিকে এখন 3 থেকে 4 দিন সেমি শেড এরিয়ায় রাখতে হবে এবং তারপর ফুল সানলাইটে দিতে হবে।